হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ এই ব্লগটা স্টার্ট করছি। সকাল 7টা, সাড়ে 7টা হবে। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। ঘুম থেকে উঠে আমি আমার ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে চলে এলাম কলপাড়ে। আজ হচ্ছে আমার ছেলের স্কুল বন্ধ, তো একটু লেট করেই উঠলাম ঘুম থেকে। স্কুল থাকলে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, তো আজ একটু লেট করেই উঠেছি। স্কুল বন্ধ থাকলে অনেকগুলো কাজও থাকে। তো অনেকগুলো কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো কাপড় ধোয়া। অনেকগুলো কাপড় ছিল, ওইগুলো ধুয়ে দিয়েছি। আর দেখো, 2 ছেলে মিলে ওখানে বসে পড়াশোনা করছে। আর কর্ণব বলছে, মনি দেখ দেখ, মনি আমার ভিডিও করছে। কর্ণব আমাকে মনি ডাকে। কাকিমণি ডাকতে পারতো না, ও যখন ছোটো ছিল তখন আমাকে কাকিমণি ডাকতে পারতো না, মনি মনি বলেই ডাকতে। আর ওই ডাকতেই রয়ে গেছে, মনি বলে ডাকে আমাকে। দেখো, এখন আমি স্নান করে এসেছি। স্নান করে এসে শরীরে তেল দিয়ে এখন আমি চুলটা বেঁধে চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। তো আজ রান্না করবো আমি হলো ডাল, ফুলকপি বড়া, আর হচ্ছে শুকনো মাছ দিয়ে একটা চাটনি। তো আমরা শুকনো মাছটা খেতে খুবই ভালোবাসি। জানি না বন্ধুরা তোমরা খাও কি না খাও, আমরা তো খুবই ভালোবাসি। তো এইসব রান্না করে আমি এখন ভাতটা বেড়ে বসে গেলাম রোদের মধ্যে ভাত খেতে। শীতের দিনে রোদে বসে ভাত খেতে অনেক ভালো লাগে। আমরা যখন ছোটো ছিলাম তখন রোদের মধ্যে বসে বসে ভাত খেতাম, খুব ভালো লাগতো। এখন তো আর খাওয়া হয় না, হঠাৎ জানলা দিয়ে একটু রৌদ্র আসে, তো আজ বসে পড়লাম রোদের মধ্যে বসে বসে খাচ্ছি ভাত। আর এইদিকে দেখো, আমার যা 2 ভাই মিলে পড়াশোনা করেছিল, ওগুলো সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে ওরা খেলার জন্য। তো জালুই বই টেবিলগুলো গুছগাছ করে জায়গায় নিয়ে রাখছে। দেখো, ওদের তো চলে যাবে, যেখানে যে জিনিস ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে খেলার জন্য। ওদের খেলার ফ্রেন্ডরা এসেছে, চলে গেছে খেলতে। এই দেখো, এখানে কি দৌড়াদৌড়ি করছে, সাইকেলের পিছে পিছে, একবার সাইকেল একবার সাইকেলের পিছে। আর দেখো, আমরা দুজনে ভাত টাত খেয়ে রোদে চলে এলাম, বসে বসে গল্প করছি। শীতের দিনে রোদে বসতে ভীষণ ভালো লাগে। রোদে বসে বসে আচার টাচার খেতে আরও বেশি ভালো লাগে। এখন তো ভাত খেয়ে এসেছি, তো আচার তো আর খাওয়া যাবে না, আমরা বসে বসে গল্প করছি। হ্যাঁ, ওইদিকে দেখো, উঠানের মধ্যে অনেকগুলো কাপড় আজ ধুয়ে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে আরও কাপড় আছে। আর উঠোনে বসে বসে আমরা ভাবছি যে দুপুরবেলা কী রান্না করব। তো গল্প টল্প সেরে চলে এলাম কলপাড়ে। সকালের বাসনপত্রগুলো খেয়েছিলাম যে, ওগুলো ধোয়ার জন্য। শুধু তো বসে বসে গল্প করলে হবে না, কিছু কাজ তো করতে হবে। তো কলপাড়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসনগুলো ধুয়ে নেওয়ার পর দুপুরে রান্নার জন্য গুজগাছ করছি। দেখো, মাছ রাখা ছিল, কাতলা মাছ, ওগুলো হলুদ লবণ দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, ডিপ ফ্রিজে রাখা ছিল কতগুলো ছোটো মাছ, পুরোটা জমে গেছে। ওগুলো রান্না করার জন্য তো জল দিয়ে রাখতে হবে, না হলে তো আর এগুলো শক্তই রয়ে যাবে, ছুটবে না, একটা গা থেকে একটা ছুটবে না। আমি অল্প জল ঢেলে দিলাম। এগুলো দিয়ে রান্না করব শিম দিয়ে, ছোটো মাছ দিয়ে একটা করুয়া। তো আমার যা আমাকে কেটে দিচ্ছে হলো শিম। শিমগুলো আমাদের বাগানেরই শিম। তো মা নিয়ে এসেছিলেন শিম। তো আমি দিদিভাইকে বলেছি, দিদিভাই আমাকে অল্প কেটে দাও, যে আমি একটু ছোটো মাছ দিয়ে করুয়া রান্না করবো। তো বললো ঠিক আছে, দিচ্ছি আমি। আর এইদিকে দেখো, আলু পাতা, জানি না তোমরা খাও কি না খাও, আমরা তো খুবই ভালো পাই এই রান্নাটা, এই রেসিপিটা। আলু পাতা চচ্চড়ি। তো নুন হলুদ দিয়ে দিয়েছি আগেই, আলু পাতা আর একটু আলু কুচিয়ে দিয়েছিলাম। তো ওগুলো তেলের মধ্যে দিয়ে শস্য ফোড়ন দিয়েছি। তারপর দেবো এটার মধ্যে আমি অল্প আদা বাটা আর অল্প সর্ষে বাটা। এই দেখো, আমি এখন অল্প আদা বাটা আর অল্প সর্ষে বাটা দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর মরিচ তো এটার মধ্যে দেবো না।
শুধু আটা বাটা আর রসুন সর্ষে বাটা। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। দেখো কাতলা মাছ চচ্চড়ি, আলু পাতা চচ্চড়ি আর করবো একটা শিম দিয়ে করবো। আর দেখো বিকেল হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমার ব্লগটা কীরকম লাগলো। অনেকগুলো কাপড় ছিল উঠোনে। তো বন্ধুরা, বাই বাই।